এনআরসি করতে গিয়ে উত্তরপ্রদেশে কত মানুষ মারা গিয়েছে। যোগী আসছে এখানে ভাষণ দিতে, উত্তরপ্রদেশে কাউকে একটা কথা বলতে দেয় না। উনি নাকি পাহাড়ে আসছেন ভাষণ দিতে, বলে নিজের রাজ্যটাকে সামলাও। বিজেপির এত বড় সাহস, আজকে বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বাদ দিয়ে দেবো। আমি তুই কে রে হরিদাস? কে হরিদাস? হরিদাস নাম্বার 1। মাথাটা কি গেছে? উন্মাদের মতো বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। সাহস থাকলে দেখার মায়ের আঁচলের কত দাম, মায়ের আম্মার কত দাম, মায়ের বাগানের কত দাম, কাপ দিয়ে দেখি। আপনারা জীবন ভর পাবেন লক্ষ্মীর ভান্ডার। এটা মমতা ব্যানার্জির ওয়াদা, এটা মমতা ব্যানার্জির বিশ্বাস, এটা মমতা ব্যানার্জি মনে রাখবেন মা বোনেদের জন্য করেছে। 60 বছর বয়স হলেও আপনারা সারা জীবন যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন। আর বিজেপিকে দেখলে বলবেন ছি, বিজেপি ছি, লজ্জা করে না? তুমি মানবকে অধিকার করতে এসছো। আমি যদি জিজ্ঞেস করি বিজেপি কমিশনকে, রামনবমীর আগের দিন কেন আপনারা হঠাৎ করে ডিআইজি কে সরিয়ে দিলেন? এই প্ল্যানটা করবার জন্য যে পরের দিন নাটক করে বেড়াবেন। এই দেখুন ওসির ছবি, ওসিকে মেরেছে। আমার ফোনটা দাও। মিথ্যে কথা যারা বলে বেড়াচ্ছে তাদের সবটা দেখা উচিত। এই ছবিটা কার? মাথা ফাটিয়ে দিয়েছে। কই মিডিয়া কখনো ওদের কথা বলেন না? অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, ওসি থেকে শুরু করে একটা কমিউনিটিকে আপনারা আহত করলেন। আর করে ইলেকশন কমিশনে কমপ্লেন করছে বিজেপির এমএলএ কে মেরেছে। কিন্তু এই ছেলেটা যে কমপ্লেন করেছে বিজেপির এমএলএ গিয়ে অ্যাটাক করেছে, তাকে কেন গ্রেপ্তার করা হবে না? ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল, ভিআইপিতে গিয়ে হারানো দিয়েছিল। সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল যারা দোয়াশরা, যাদের কোনো আদর্শ নেই, জীবনে যারা জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না।